বন্ধুরা, উত্তর কোরিয়ার উন্মাদ স্বৈরাচারী কিম জং উন কখনো আমেরিকাকে চোখ রাঙায়, কখনো আবার জাপানকে ভয় দেখায়, আবার চীনকেও হুমকি দেয়, গোটা দুনিয়ায় ধ্বংসলীলা চালানো সতর্কতা দেয়। কিন্তু আপনি কখনো শুনেছেন উত্তর কোরিয়ার স্বৈরাচারী কিম জং উনকে ভারতের বিরুদ্ধে বিষ উগলাতে বা ভারতের সরকারকে রাগাতে? হয়তো এমনটা আপনারা কখনোই শোনেননি। কিন্তু যে আমেরিকা, ব্রিটেন, রাশিয়ার মতো সুপার পাওয়ার দেশগুলোকে চোখ রাঙাতে ভয় পায় না, যার নিউক্লিয়ার বোমা নিক্ষেপের ভয়ে গোটা দুনিয়া সংকটে থাকে, সে কখনো ভারতের সঙ্গে লাগে না। তো এমন কি কারণ রয়েছে যার জন্য কিম জং উন কখনো ভারতকে চোখ রাঙায় না? আজকের ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব যে সমস্ত কারণের জন্য কিম জং উন ভারতের সঙ্গে লাগার সাহস পায় না। কারণগুলো জানার আগে আপনাদের ভারত এবং উত্তর কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে কিছু বলে দিই। দুই দেশের মাঝে 1970 থেকে ডিপ্লোম্যাটিক সম্পর্ক রয়েছে, কিন্তু ভারতও উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রমের ঘোর বিরোধী। 2006 সালে কিম জং উন অন্তরাষ্ট্রীয় সীমানাকে এড়িয়ে গিয়ে প্রথম পরমাণু পরীক্ষা করেছিল। তবে থেকেই সংযুক্ত রাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর কড়া প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়েছিল। ভারতে ইউপিএ সরকার কিম জং উনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চেয়েছিল। এর জন্য না কেবল প্রয়োজনীয় সামগ্রী উত্তর কোরিয়াকে পাঠানো হতো, এমনকি কিমের সেনাদের ট্রেনিং পর্যন্ত ভারতীয় সেনা দিত। কিন্তু এখন এই সবকিছু বন্ধ হয়ে গেছে। ভারতের সম্পর্ক ডিপ্লোম্যাটিকই নয়, বরং বাণিজ্যিক সম্পর্ক নর্থ কোরিয়ার সঙ্গে ভালো রয়েছে। 2016-17 সালে ভারত এবং নর্থ কোরিয়ার মাঝে 872 কোটি টাকার বাণিজ্য হয়েছিল। ভারত উত্তর কোরিয়াকে 301 কোটি টাকার সামগ্রী বিক্রি করে, আর উত্তর কোরিয়ার থেকে 570 কোটি টাকার জিনিস কিনেছিল। খাওয়া দাওয়ার কমতি পূরণ করার জন্য ভারত 2002 থেকেই উত্তর কোরিয়াকে সাহায্য করে এসছে। ওই সময় অটল বিহারী বাজপেয়ী মহাশয়ের সরকার ছিল। 2001 সালে ভারত উত্তর কোরিয়াকে $1 মিলিয়ন আর্থিক সহায়তাও দিয়েছিল। উত্তর কোরিয়ার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক 1970 সাল থেকে চলে আসছে, কিন্তু সম্পর্ক সর্বদাই সীমিত ছিল। যেমনটা আমি আপনাদের বললাম, ইউপিএ সরকারের সময়ে কিমের সেনাদের ট্রেনিং ভারতীয় সেনা দিত। বর্তমান সরকারের সময়ও প্রথমবার ভারত এবং উত্তর কোরিয়ার মাঝে ডিপ্লোম্যাটিক ভিজিট শুরু হয়। 2015 মেতে প্রথমবার উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রী রি সু ইয়ং ভারত যাত্রা করেছিল। তখন উনি তৎকালীন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করেন আর আবেদন করেন উত্তর কোরিয়াকেও লুক ইস্ট পলিসিতে সামিল করা হোক। 2015-তে মোদী সরকার জাসমিন্দার কাস্তুরিয়াকে উত্তর কোরিয়ার রাজদূত বানায়। কাস্তুরিয়ার আগে স্টেনোগ্রাফার অজয় কুমার উত্তর কোরিয়ার রাজদূত ছিলেন, আর ভারত সংযুক্ত রাষ্ট্রতেও উত্তর কোরিয়ার সঙ্গ দেয়। কথাটা 2015 সালের, যখন সংযুক্ত রাষ্ট্রে উত্তর কোরিয়ার বিরুদ্ধে মহল তৈরি হয় আর মানবাধিকার হরণের বিরুদ্ধে প্রস্তাব পেশ করা হয়। তখন ভারত নাতো উত্তর কোরিয়ার পক্ষে গিয়ে দাঁড়ায় আর নাতো বিপক্ষে। ভারত ভোটিং এ অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। চলুন বন্ধুরা, এখন আপনাদের ওই 3টে কারণের ব্যাপারে বলি যেই কারণের জন্য উত্তর কোরিয়া কখনো ভারতের সঙ্গে লাগার সাহস দেখায় না। প্রথম কারণ হলো বহু বছরের মিত্রতা। ভারত এবং উত্তর কোরিয়ার মধ্যে 1970 থেকেই দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। উত্তর কোরিয়া যখন গোটা দুনিয়া থেকে আলাদা হয়ে যায়, তখন ভারত এগিয়ে গিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল। আপনাদের বলে দিই, ভারতের তৎকালীন মন্ত্রী বিকে সিং 2018-তে উত্তর কোরিয়া যাত্রায় গেছিলেন। ওনার যাত্রা ভীষণই উপযুক্ত সময়ে হয়েছিল। গোটা দুনিয়া তখন নর্থ কোরিয়ার বিরুদ্ধে নিন্দা করছিল, আর নর্থ কোরিয়া নিজের মিসাইলের মুখ আমেরিকা এবং জাপানের দিকে করে দিয়েছিল। ওদিকে এই ঘটনাক্রমের মাঝে ভারতীয় বিদেশ রাজ্যমন্ত্রীর নর্থ কোরিয়াতে ভীষণই তোড়জোড়ের সঙ্গে আগমন ঘটেছিল, কারণ গত 20 বছরে ভারতের কোনো বড় আধিকারিক বা মন্ত্রীর এটা প্রথম উত্তর কোরিয়া ভিজিট ছিল। স্বভাবতই যেখানে কোনো দেশের রাজনেতা বা আধিকারিকরা যেতে ভয় পেত, ওখানে ভারতের মন্ত্রী গিয়ে ওই যাত্রা করে আর নিজের সমকক্ষদের সঙ্গে সাক্ষাৎ করেন। দ্বিতীয় কারণ, ভারত এবং উত্তর কোরিয়ার বাণিজ্যিক সম্পর্ক। ভারত উত্তর কোরিয়ার তৃতীয় সবচেয়ে বড় বিজনেস পার্টনার। উত্তর কোরিয়া চীন এবং সৌদি আরবের পর ভারতের সঙ্গে সবচেয়ে বেশি বিজনেস করে। নর্থ কোরিয়া রপ্তানিতে ভারতের 3.5% অংশ রয়েছে। চীন এবং সৌদি আরবের পর ভারতের সঙ্গে সবচেয়ে বেশি বিজনেস করে। উত্তর কোরিয়া রপ্তানিতে ভারতের 3.5% অংশ রয়েছে। ওদিকে নর্থ কোরিয়া ভারতের থেকে 3.1% আমদানি করে। ওদিকে তৃতীয় কারণ, পুরনো ইতিহাস। আগে হ্যাঁ, ভারত এবং উত্তর কোরিয়ার সম্পর্ক ঠান্ডা যুদ্ধের সময় থেকে গড়ে উঠেছে। ঠান্ডা যুদ্ধের পর ভারত উত্তর কোরিয়া সহ ওই সব দেশের সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করতে কোনো খামতি রাখেনি, যাদের পশ্চিমী দেশগুলোতে সমস্যা রূপে
দেখা হতো। ওদিকে ভারত একমাত্র দেশ যে 1990 থেকেই কোরিয়ান উপদ্বীপকে পরমাণু হাতিয়ার থেকে মুক্ত করার দাবি অব্যাহত রাখে। যদিও ভারত উত্তর কোরিয়ার পরমাণু পোষা নীতি নিয়েও চিন্তা প্রকাশ করে। 2016 সালে তৎকালীন গৃহ রাজ্যমন্ত্রী একটা বয়ানে বলেছিলেন যে ওনার মনে হয় দুই দেশের মাঝে পুরনো বাধা বা শর্ত থাকা উচিত নয়। উনি বলেন উত্তর কোরিয়া একটা স্বতন্ত্র দেশ আর ইউনাইটেড নেশনের সদস্য। ভারত মনে করে উত্তর কোরিয়ারও পরমাণু শক্তি সম্পন্ন হয়ে ওঠার পুরো অধিকার আছে, কিন্তু তাদের অকারণে পরমাণু হাতিয়ার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এক্সপার্টরা মনে করছেন উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্ব পরায়ণ সম্পর্ক ভারতের জন্য লাভদায়ী হতে পারে, কারণ উত্তর কোরিয়া প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ। ওখানে কয়লা, বক্সাইট এবং অন্যান্য খনিজ পদার্থ প্রচুর পরিমাণে পাওয়া যায়। 1990 সালে ভারতে সর্বপ্রথম এগিয়ে এসে বিনিয়োগ করা দেশগুলোর মধ্যে উত্তর কোরিয়াও একটা ছিল। তখন থেকেই নিউ দিল্লির তাদের প্রতি টান একটু বেশি ছিল। নিজের এই পুরনো গুরুত্বপূর্ণ ইতিহাস এবং এই সমস্ত কারণের জন্য উত্তর কোরিয়া ভারতের সঙ্গে নিজের সম্পর্ক খাপ করা থেকে নিজেকে সরিয়ে রেখেছে। বন্ধুরা, যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য।